আমি আজকে এখানে এসেছি। আমাদের আজকে এখানে একটা সভা আছে, এই সভায় আমি উপস্থিত হয়েছি। আমি এখানে এসেছি, তাই আজকে ওনাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তাই ওনারা আমাদের কতগুলো প্রশ্ন করেছে, যে আমার বন্ধু কিছুক্ষণ আগে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে, আর কিছু প্রশ্ন উনি বললো বাংলায় আপনি বলুন ভালো হবে। তাই আমি বাংলায় বলার জন্য বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমি প্রথমে বলতে চাই যে 2019 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ কিন্তু এইভাবে স্বতঃস্ফূর্ত মানুষ কিন্তু বেরিয়ে আসেনি। সেদিন কিন্তু বিজেপি সরকার এখানে 18খানা সিট পেয়েছে। এই 18টা আসন সেদিন তারা পেয়েছে। সেদিন মানুষ এত মানুষ দেখতে পায়নি। এবার 2021 সালে বিধানসভা নির্বাচনে যে সিট ওনারা 272খানা যে সিটের দরকার ছিল, সেই সিটের মধ্যে আমরা খুব কম করে হলেও আমরা 172খানা সিটের মধ্যে আমরা সেখানে খুব কম করে 160টা কি 150টা সিট পেতে পারতাম। কিন্তু এখানে একটা বিশাল একটা দেখা গেল, যে সেই 2021 সালে সেই সময় একটা কোভিডের সিচুয়েশন চলছিল। আর এই কোভিডের সিচুয়েশনের সময় তখন কাউন্টিংয়ে বেশ কিছু গড়বড় করে দেওয়া হলো। একটা টেবিল এখানে, একটা টেবিল আরও 10 হাত 15 হাত দূরে, আর একটা টেবিল এইরকমভাবে করে এবার কাউন্টিংয়ে যা বলছে আমাদের মেনে নিতে হচ্ছে। 2021 সালের নির্বাচনের ফলাফল যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন 70 থেকে 80খানা বিধানসভা আসনে, যেখানে তৃণমূল কংগ্রেস কোথাও 500, কোথাও 700, কোথাও 800, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 1500, একটা বিধানসভা নির্বাচনে 500 ভোটে একটা ক্যান্ডিডেট, হ্যাঁ বলতে পারেন উইনার, আমরা রানার, সে ঠিক আছে উইনার। কিন্তু এটা কিভাবে হলো? এটা হলো ওই যে সেই পিকে কোম্পানি, সেই যে পিসি ভাইপোর পিকে কোম্পানিকে 500 কোটি টাকা দিয়ে বলা হলো যেভাবে হোক আমাকে এটা দিতেই হবে। পিকে তখন এই টাকা নিয়ে ওই সমস্ত কাউন্টিং এজেন্টদের কিনে নেওয়া হলো, এবং আমাদের যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে মেরে বার করে দেওয়া হলো, কোথাও অত্যাচার করা হলো। এই রকম করে আমাদের লোকদের বার করে দিয়ে ওনারা ওইখানে এই কার্যকরী করলো। করার ফলে দেখুন, এইবার 2024-এ আপনি এসে দেখুন, আজকে যে আপনি জনশ্রুতি দেখতে পাচ্ছেন, এই যে মানুষের মধ্যে সেই জায়গাটা তৈরি হয়েছে যে আমরা এই সরকারকে আর চাই না, কারণ সরকারটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত সরকার। আপনি দেখুন, শিক্ষা থেকে শুরু করে বালি, পাথর, কয়লা, কোনো জিনিস বাকি নেই, আরে আজকে যে কয়লার দর থেকে 1000, 20,000, 30,000 কোটি টাকা রোজগার হয়েছে, সেই টাকাটা তো যদি সরকারি কোষাগারে ঢুকতো, সরকার তো একটা রয়্যালটি পেত, সেই রয়্যালটিটা তো জনগণের কাজে আসতো। সেটা কিন্তু আর পেলো না, সরকার পেলো না, কিছু মানুষের পকেটে চলে গেল। এবার দেখুন শিক্ষাক্ষেত্রে ঠিক তাই। শিক্ষা খাতে কি হলো? আজকে তো আমরা একটু আগে খবরে দেখলাম 12,000, সিবিআই বলছে 12,000 ভুয়ো শিক্ষক। যে ভুয়ো শিক্ষক কি সাদা খাতা জমা দিয়ে শিক্ষক? যে এইসব শিক্ষক যখন চাকরিতে ঢুকেছে, কোনো শিক্ষক দাবি করছে 10 লাখ দিয়েছি, কেউ বলছে 15 লাখ দিয়েছি, কেউ বলছে 25 লাখ দিয়েছি। অ্যাকচুয়াল আমিও জানি না কে কত দিয়েছে, ধরে নেওয়া হলো সর্বনিম্ন 10 লাখ, যদি হয় 12,000। এই যে 12,000 লোকের যে মাইনে প্রত্যেক মাসে যে 25,000, 30,000 যেটাই হোক, একটা সরকারি মায়না যে দেওয়া হয়, এই টাকাটা তো সরকার দিচ্ছে। তো সরকার দিচ্ছে, কাদের টাকা দিচ্ছে? এটা তো জনগণের টাকা। এই জনগণের টাকা সরকার দুর্নীতি করে তার পকেট ভরলো। একটা সরকার দুর্নীতি করেছে মানে এ ভাবা যায় না, একটা অকল্পনীয় জিনিস। একটা সরকার দুর্নীতি করেছে, পুরো সরকারটা জড়িত, পুরো ক্যাবিনেট জড়িত, পুরো ক্যাবিনেট মন্ত্রী জড়িত, তারা দুর্নীতি করলো। সে এবার জনগণকে তার খেসারত দিতে হবে। এবার সব থেকে বড় কথা, আজকে 7 লক্ষ কোটি টাকা দেনা, এই দেনাটা কে শোধ করবেন? এটা তো সরকারের দেনা। সরকার তো একটা চলমান প্রক্রিয়া। এ হয়তো নেতৃত্ব চেঞ্জ হবে, তৃণমূল চলে যাবে, অন্য কেউ আসবে, যেই আসুক সরকার তো এই টাকাটা সরকারকে দিতে। সরকার এই টাকাটা কোথায় পাবে? সরকার এই টাকাটা জনগণের উপরে কর চাপাবে। সরকার তো ছাপিয়ে নিয়ে আসবে না টাকা। সরকারকে তখন জনগণের উপরে কর চাপিয়ে এই টাকাটা শোধ করতে হবে, ঋণ শোধ করতে হবে। এই টাকাটা আমাদেরও শোধ করতে হবে, আপনাদেরও শোধ করতে হবে, সবাইকে শোধ করতে হবে। তাই সবার কাছে হাত জোর করে বলছি, আপনারা দয়া করে এই সরকারটাকে যত তাড়াতাড়ি বিদায় জানাতে পারবেন, ততই আপনাদের মঙ্গল হবে, আমাদের মঙ্গল হবে। এই সরকারকে আর একদিনের জন্য এখানে রাখা যাবে না। পশ্চিমবঙ্গ থেকে এদের এক্ষুনি বিতাড়িত করে দেওয়া উচিত। এদের এই কলঙ্ক, এরা যা করেছে, সাধারণ মানুষ, আমাদের আগামী দিন আমাদের ভবিষ্যৎ কী হবে আমরা নিজেরাই বুঝতে পারছি না। নমস্কার।